দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন আজানের ধ্বনি, কি লম্বা মধুর সুরে আজান শুনলেন আপনারা। যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার সালাম জানিয়ে দু একটা কথা বলবো। এটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাংলার মালদা জেলার মিল্কি কামালতিপুর নতুন মসজিদ, যেটা সেই মসজিদটা এখন বর্তমানে ঝুলে আছে নদীর তীরে, ঝুলে আছে নদীর কিনারায়, ঝুলে আছে গঙ্গার কিনারায়। দেখছেন এলাকার মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে সেই মসজিদ তৈরি, না কোনো মন্ত্রীর, না কোনো এমএলএর, না কোনো এমপির অনুদানে কোনো সহযোগিতা আছে, কোনো কিছুই ছিল না। এই এলাকার ছোট্ট ছোট্ট দানে এই মসজিদ নির্মাণ। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক, মালদা জেলার বৈষ্ণবনগর পৌরসভা মানে বিধানসভার অন্তর্গত সেই শিমুলতলা বিহারিটোলা, সেখানকার মানুষ একটা আতঙ্কিত আছে। তারপরে আপনাদেরকে দেখিয়েছি সেই বাঙ্গিটোলা, পঞ্চনন্দপুর, সুলতানটোলা। এখন দেখাচ্ছি আপনাদেরকে মালদা মিল্কির কামালতিপুর, মানে নতুন কামালতিপুর। দেখছেন সামনে হাজার হাজার মানুষ এখানে বন্যা কবলিত এলাকা বা বন্যা ভাঙন দেখতে এসছে। সামনে দেখছেন বাঁশের এবং কাঠের যে এগুলো যে ত্রিভুজ আকারের যে জিনিসগুলো তৈরি করে রেখেছে, এর ভিতরে পাথর দিয়ে এখানে ফেলবে প্রতিরোধ করার জন্য নদীকে। জানি না এই দেশের সরকার কিভাবে প্রতিরোধ করবে নদীকে, আমাদের অতটা জানা নেই। তবে দেখতে পাচ্ছি যে এরা একমাত্র শুরু করেছে, মানে ইঁদুর মারার কল তৈরি করছে এরা। সামনে দেখেন নদীর যা অবস্থা, আর বাম দিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, দেখতে থাকুন। সে এলাকাটা পুরোটাই আতঙ্কিত এবং পুরোটাই এলাকার একমাত্র কষ্টের টাকা দিয়ে যে মসজিদ নির্মাণ, সেই মসজিদটা আজকে চলে যাচ্ছে গঙ্গাগর্ভে। হ্যাঁ দর্শক, দেখছেন সামনে দেখছেন এই যে গঙ্গাগর্ভে চলে যাচ্ছে, বা অর্ধেকটাই মসজিদ চলে গেছে গঙ্গায় বা নদীতে, বা অর্ধেকটা মসজিদ কিন্তু নদীর তীরে মানে ঝুলে আছে। যেমন ঝোলনাতে ঝুলে মানুষ, সেরকম কিন্তু ঝুলে আছে। এক ধরনের হিন্ডোলা তৈরি হয়ে গেছে এখানে। দর্শক, এটা প্রতিটা মুহূর্তে একটা আতঙ্কের বিষয় না? এত বড় একটা মাপের মসজিদ, আর এইভাবে যদি নদী গর্ভে চলে যায়, এটা এলাকার মানুষের একটা চোখের জল বয়ে যাবে কি না আপনারাই বলুন। এখানে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে, দেখছেন মসজিদটা কিভাবে, যে মসজিদের তলা থেকে সম্পূর্ণ মাটি কিন্তু নেই, সম্পূর্ণ মাটি কিন্তু নদীতে চলে গেছে। সেই স্রোতের জ্বালাই বা স্রোতের একমাত্র কারণেই কিন্তু মসজিদের তলা থেকে মাটি সরে গেছে। বর্তমানে মসজিদে নামাজ এখনও হচ্ছে। মুসাল্লিগণের একটাই কথা, স্থানীয় যারা মুক্তাদি রয়েছে এবং মুসাল্লি যারা রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে যদি নামাজ অবস্থায় আমাদেরও যদি মরণ হয়ে যাক, অসুবিধা নেই, আমরা কষ্ট করে এই মসজিদ তৈরি করেছি, আমরা এই মসজিদে নামাজ পড়ব। দেখছেন দর্শক, সামনে এত বড় মাপের একটা মসজিদ আজকে গঙ্গায় গর্ভে চলে যাচ্ছে। অথচ স্থানীয় মানুষের দাবি যে একমাত্র এখানে পাথর বা সিমেন্ট বা কোনো ধরনের মানে নেট তৈরি করে যে এখানে পাথরের কোনো মানে ফেলবে, সেটা কিন্তু ব্যবস্থা নেই। আমি মসজিদের সামনের দিকে চলে আসলাম। দেখছেন দর্শক, আপনাদেরকে পুরো মসজিদটা আমি আজকে দেখাচ্ছি। এই হচ্ছে একটা সাইড মসজিদের। আমি আস্তে আস্তে মসজিদের সামনে চলে আসছি। দর্শক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এইরকম একটা বড় মাপের মসজিদ আজকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আমাদের মাঝে থেকে এবং গঙ্গাগর্ভে চলে যাচ্ছে। দেখছেন সামনে সবাই মুসাল্লিরা নামাজ পড়ছে, কিন্তু মাগরিবের নামাজ। যদিও অন্ধকার হয়ে গেছে, আমাদের ক্যামেরাটা খুব ভালো ফুটেজটা ভিডিও রেকর্ডিং হচ্ছে না, তবুও আপনাদেরকে দেখাচ্ছি যতদূর পারছেন আপনারা দেখুন, বা আমরা যতদূর পারছি আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদে বর্তমানে নামাজ চলছে, বর্তমানে মসজিদে চলছে। এই দেখুন মসজিদের সিঁড়ি, আর এই দেখুন মসজিদের ভেতরে সবাই নামাজিগণ নামাজ পড়ছে। মাগরিবের নামাজ আজানটা আপনাদেরকে শোনালাম।
আজানের যে শেষ অংশটা যে শুনলাম আমরা, সেটাও আপনাদেরকে শোনালাম। এটা হচ্ছে মসজিদের দক্ষিণ দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। আমি ছিলাম প্রথমে উত্তর দিকে দাঁড়িয়েছিলাম, আর পূর্ব দিকটা হচ্ছে আপনার ডান দিক দেখছেন। এখান থেকে যে ডান দিকটা সেটা হচ্ছে পূর্ব দিক, মানে সামনের দিক, ফ্রন্ট সাইড আর কি। তারপরে চলে আসছি মসজিদের পাশে দিয়ে বাম দিকে দক্ষিণ দিকে দেখছেন। এই দেখুন মসজিদের যা অবস্থা, না বললেই নয়। এটা যদি আজকে অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠান থাকতো তাহলে এখানে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এখানে কিন্তু খরচ করা হতো এবং কাজ চলতো। দেখছেন তো, এখানে বস্তা দিয়ে, মাটির বস্তা দিয়ে কি এইভাবে মসজিদকে রক্ষা করা যায় বলুন? আমাদের ধুরি ভাঙা সরকার এমনভাবে একটা মানে এখানকে পন্থী তৈরি করেছে, মানুষ যাতে দেখে যে এখানে কাজ চলছে, কিন্তু কাজ কিসের চলছে? হাজার হাজার গাড়িতে, হাজার হাজার নৌকাতে পাথর নিয়ে এসে এখানে কাজ বা এখানে প্রতিরোধ করা একমাত্র সম্ভব হতো, কিন্তু এখানে শুধু কেবলমাত্র এই সিমেন্টের বস্তা এবং মাটি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে বর্তমান সরকার। মানে এরা চেয়েছিল 2011 সালের পরে এরা চেয়েছিল যে আমরা মানে কাটা পিটা হিস্সা লুটে পেটে কো মিল গেয়া, মানে এইরকম একটা পরিস্থিতি। যখনই কেন্দ্র ফারাক্কা ব্রিজ থেকে বাতিল করে দিল যে আমরা 12 কিলোমিটার পর্যন্ত কাজ করব মাত্র ফারাক্কা ব্রিজ থেকে, তার ওইদিকে আর আমরা কাজ করব না, এগ্রিমেন্ট হলো। তখনই রাজ্য সরকার শুরু করলো যে কাজ হবে মানে কি আমাদের ইনকাম হবে, ফারাক্কা ব্যারেজ ওই 12 কিলোমিটার নিয়ে নে, বাকিটা আমাদেরকে ছেড়ে দেখ, আমরা কাজ করব। যেখানে প্রচুর টাকার ইনকামের একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেল। 2011-র পরে আমাদের তৃণমূল সরকার এবং 2014-তে বিজেপি সরকার, এই দুই সরকারের একমাত্র মানে দুই সরকারের একমাত্র ব্যর্থতাই শুরু হলো আমাদের এখানে নদী ভাঙন। নদী ভাঙন তো এর আগে হতো, কিন্তু এইভাবে তো হতো না যেভাবে বর্তমানে হচ্ছে। দর্শক যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। হাজার হাজার মানুষের সমাগম এখানে দেখছেন আপনারা সবাই। মানুষ, প্রচুর মানুষ জমা হচ্ছে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছে সেই মসজিদটাকে দেখার জন্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, দেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, অনুরোধ একটাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা একটা ঐতিহাসিক মসজিদ, সেই পশ্চিমবাংলার মালদা জেলার নতুন কামালতিপুর, মানে মিল্কি থেকে আরও 5 কিলোমিটার প্রায় ভেতরে, মালদা জেলার মিল্কি এলাকা থেকে 5 কিলোমিটার আরও ভেতরে, মানে দক্ষিণ দিকে সেই নতুন কামালতিপুরের মসজিদ। এটা একটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে প্রচুর মানুষের নামাজ আদায় করা হয়েছে এবং এই মসজিদ দেখছেন। আমি দক্ষিণ দিকটা, এর আগে আপনাদেরকে উত্তর দিকটা দেখিয়েছি, এখন দেখাচ্ছি দক্ষিণ দিকটা। দক্ষিণ দিকটা দেখুন কিভাবে মানে ঝুলে গেছে নদীর উপরে, অর্ধেকটা মসজিদ ঝুলে গেছে, তবুও মুসল্লিরা নামাজ পড়ছে। যদিও প্রশাসন নিষেধ করেছেন, তবুও কিন্তু আমাদের মুসল্লিরা অর্ধেকটা মসজিদে নামাজ পড়ছে, কারণ মসজিদকে আবাদ কিন্তু রাখতে হবে, এরকম একটা মশালা আছে। যার কারণে মুসল্লিদের কথা হচ্ছে যে যদিও মসজিদ পড়ে গেছে, কারণ এটা কিন্তু ওদের ভিতরে একটা আতঙ্ক আছেই, তারপরেও মানে মানুষ মসজিদে নামাজ পড়ছে বর্তমানে। কারণ একটাই, এর আগে পঞ্চানন্দপুর সুলতানটোলার যেটা মসজিদ, সেটা কিন্তু এইভাবেই পড়তে পড়তেই কিন্তু দাঁড়িয়ে থেকে গেছে। আজও 1998 সালের পর থেকে আজও সেই মসজিদটা আছেই বর্তমানে, সেটা গম্বুজওয়ালা মসজিদ, সেটা পঞ্চানন্দপুর সুলতানটোলায়। দর্শক দেখালাম আপনাদেরকে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো অবশ্যই করে দেবেন ভিডিওটাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।